গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে ঠান্ডা যা পড়েছে এইবার নাকি শুনছি জমিয়ে একদম ঠান্ডা পড়বে না। তবে ঠান্ডার জন্য গতকালকের কিন্তু ভিডিওটা আমার মিস হয়নি। তোমরা তো জানোই, এর আগের দিন তোমাদের বলেছিলাম যে আমার জেঠি হসপিটালে ভর্তি। তো পরপর দুটো দিন আমি ওখানেই গেছিলাম। এবার গিয়ে সঙ্গে সঙ্গে তো আর আসা যায় না। আর এতই ঠান্ডা পড়েছে, রাত্রিবেলায় করে আমি কোনো ভিডিওর কাজ করেই রাখতে পারছি না। সেই কারণে আমি তো সন্ধেবেলায় করে ভিডিওর ভয়েস দিতে বসি, আর সন্ধেবেলায় ছিলাম আমি হসপিটালে। সেই কারণেই গতকালকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। দেখো, প্রবলেম তো সবার জীবনেই থাকে, হয়তো কারোর একটু কম, কারোর একটু বেশি। যাই হোক, সকালটা শুরু করেছিলাম। দেখো, আজ হচ্ছে বুধবার। তো সকালবেলায় এখন যাব মর্নিং ওয়াক করতে, মানে এক্সারসাইজ করতে, এক্সারসাইজ করতে। বাজে এখন 6:30। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েই দেখি অনেকগুলো শিউলি ফুল। তো আগেই শিউলি ফুলগুলো তুলে এখন আমি এই প্যাকেটের মধ্যে ভরে রেখে দেব। তবে এখন ধোবো না, যখন আমি ঠাকুরের বাসন ধুই তখন আমি ধুয়ে দিই। কারণ এখনও তো ঠাকুর ঘরের দিকে দরজা পর্দা কিছু খোলাই হয়নি। তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে, আমি আর মনা দুজনেই উঠে গেছি। চলো, এরপরে আমি আমার এক্সারসাইজ করে আসি, এসে তারপরে সংসারের কাজ আরম্ভ করব। আমি তো তোমাদের সবসময়ই বলি, হ্যাঁ আমি খুব শীতের কুঁড়ে, সত্যিই তাই। সারাদিন আমাকে যত কাজ করতে দাও করব, কিন্তু সন্ধ্যের পর থেকে ওই যে আমি সোফাটায় শুই, আর না হলে বিছানায় গিয়ে একেবারে শুয়ে পড়ি। তখন আমার আর নড়াচড়া করতে ইচ্ছে করে না। বিশ্বাস করো, খাওয়া দাওয়া তো আমার মাথায় থাক। এই করে করে সন্ধেবেলার থেকে ওরা যা খাওয়া দাওয়া করে, রাতের খাওয়া দাওয়া সব কিছুর বাসন এইভাবেই বেসিনে জমতে থাকে। দেখো, সকালবেলা উঠে এক কারি বাসন। সকালবেলা আগেই এক্সারসাইজ করে এসে 1 গ্লাস জল, 1 গ্লাস ছাতু খেয়ে নিয়ে আমার দিনটা শুরু করলাম। জানো তো, গতকালকে তোমাদের দাদাভাই গুলুকে নিয়ে এসেছিল। গতকালকে তো কোনো ভিডিও বানাইনি, তাই তোমাদেরকে দেখাতেও পারিনি। গুলুর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, গুলু আমাদের বাড়িতে চলেও এসছে। যাই হোক, এখন সব বাসনগুলো মাজবো। খুব তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ আজ হচ্ছে আরেকজনও আমাদের বাড়িতে আসবে। তোমাদের দাদাভাই গেছে তাকে আনতে। আর আজও আমার হসপিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ আমি আর হসপিটালে যাব না, যেহেতু আমি আজকে বাড়িতে আছি। সেই কারণে বৌদির মেয়ে, মানে আমার দাদার মেয়ে, এই প্রথম আমাদের বাড়িতে এসে থাকবে। ওর আজকে লাস্ট পরীক্ষা আছে, তো সেই কারণে আমিই বলেছিলাম অসুবিধে হলে আমাদের বাড়ির থেকে স্কুলটা কাছে হয়। তো বৌদি গতকালকেই ফোন করেছিল, বলেছিল তুই নিয়ে যাস একটু, তাহলে তুই একটু পরীক্ষা দিতে নিয়ে যাস। তো আমি বলেছিলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেই কারণেই দেখো, সকালবেলা আজকে এক্সারসাইজ করে এসে একটুও বসিনি। তো ঝটপট এদিকে সংসারের কাজগুলো করতে নিয়েছি, কারণ এই সকাল টাইমটা না আমার প্রচুর কাজ থাকে। রাত্রিবেলায় যতই গুছিয়ে রাখি না কেন, জানি না সকালবেলা উঠে ঘরটা তো এক হাট হয়ে থাকে। তারপরে রান্নাঘর চারিদিকে নোংরা হয়ে থাকে। কিন্তু গরমকাল হলে এই সমস্যাটা আমার হয় না। গরমকাল হলে আমি রাত্রিবেলা, যতই রাত্রিবেলা হোক, আমি কিন্তু বাসন কোসন মেজে রান্নাঘরটা অন্তত পরিষ্কার করে রাখি, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যায়। তো যাই হোক, বাসি ঘরটা ঝাঁট দিয়ে ঠাকুরের বাসনটা ধুয়ে টুয়ে তারপরেই আমি রান্নাঘরে এসেছিলাম, নাহলে তো আবার ওদিকে জল চলে যাবে। আর ওই দেখো, গুলুরানিও উঠে গেছে। বাজে এখন এই 9টা মতো। তো অল্প কিছু জামা কাপড় আছে, সেগুলো কাঁচা বাকি আছে আমার। তো ভাবলাম আগেই গ্যাসটা পরিষ্কার করে যাই, এদিকে বাসন কটা মেজে গ্যাসটা পরিষ্কার করে নিই। এরপরে আমি ভাতও বসিয়ে দেবো, একটু তাড়াতাড়ি করে ভাত বসাবো। আর তার মাঝখানেই হয়ে গেছে একটা ভীষণ বড় সমস্যা। সেটা হচ্ছে ভাত বসাতে গিয়েই আমি দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে। ব্যাস, মাথায় হাত পড়ে গেল। তোমাদের দাদাভাই তো আনতে গেছে আমার দাদার মেয়েকে, যতক্ষণ ও না আসবে ততক্ষণ কিছু হবে না। কারণ আমার কাছে সিলিন্ডার দুটো থাকলেও এখন গ্যাস আমার কাছে অ্যাভেলেবেল না। সেই কারণে এখন আপাতত 200 টাকার মতো গ্যাস ভরে নিয়ে আসবো। 200 টাকার গ্যাস চলুক, তারপরে আবার গ্যাস বুক করব। কারণ গ্যাস বুক করলেও গ্যাস দিতে দিতে প্রায় 3-4 দিন হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম চলো 200 টাকার মতো আপাতত ভরিয়ে নিয়ে আসি।
এদিকে আমি রান্নাঘর পরিষ্কার করেই আগে দেখো আমি এখানে চাউমিন ভিজালাম, কারণ সকালবেলা সবাই টিফিন করবে, আমি আর মেয়ে বাদে। কারণ তোমাদের দাদাভাইও এখন বাড়িতে আছে, এখন তো ওর কাজকর্মটা সেরকম একটা নেই। কারণ তোমাদেরকে তো সবসময়ই বলি তোমাদের দাদাভাইয়ের যা কাজ সেটা হচ্ছে গরমকালেই বেশি হয়। কারণ গরমকালেই সবাই একটু ফলসিংয়ের কাজটা বেশি করায়, যেহেতু ঘর গরম হয়ে থাকে। আর শীতকালে একটু কাজের বাজারটা ডাউন যায়, সেই কারণে আমাদের শীতকালটা একটু বুঝে শুনে চলতে হয়, বুঝেছো? মানে শীতকালে সত্যি কথা বলতে আমাদের সংসারে একটু টানাপোড়েনই চলে, কারণ প্রত্যেক দিন তো কাজ থাকে না, অনেকটা একটু ভাবনা চিন্তা করে সংসার চালাতে হয়। যাই হোক, তোমাদের দাদাভাইও আছে, ভাবলাম আমি আর মেয়ে নয় তো যেমন টিফিন আমরা খাই এখন সকালবেলায় তেমনই খাবো, কিন্তু মেয়ে আছে, মানে তোমাদের দাদাভাই আছে, গুলু আছে, দাদার মেয়ে আছে, ওদের জন্য তো টিফিন আমাকে বানাতেই হবে। ইন্ডাকশানেই বসিয়ে দিলাম দেখো এখানে চাউমিন, কিন্তু আমি তো বুঝতেই পারছি না ইন্ডাকশানে কেন আমার এই প্যানটা একদমই নিচ্ছিল না, জানো তো, গরমই হচ্ছিল না। এদিকে আমি ডিমটা দিয়েই চলে গেছিলাম আবার কলপাড়ে ঠাকুরের বাসনগুলো ধুতে। মেয়ে ততক্ষণে ডিমের ভুজিয়াটা করে নামিয়ে রেখেছিল। আবার প্যান চেঞ্জ করলাম, করে দেখো আবার এই প্যানটা নিলাম। এইটা কিন্তু বেশ তাড়াতাড়ি একটু গরম হয়ে যায়, তো সেই কারণে এইটাতেই বসালাম, ভাবলাম এটাতেই বসাই আর তারপরে ওটার মধ্যে একটু নাড়িয়ে নেব। সকালবেলা ছাতুটা তো গুলে রেখেছিলাম, আমি জল খেয়েছি দুবার করে, কিন্তু ছাতুটা আর খাওয়া হয়নি। আজকে ছাতুই খেলাম প্রায় আমি 10টার সময়। এবার ওদিকে চাউমিন একদিকে বসিয়েছি, ইন্ডাকশানে আস্তে আস্তে তো হবে, আর এদিকে দেখো ঘরে চলে এসেছি। এখনই কম্বল টম্বল তোমাদের দাদাভাইকে দিয়ে সব ওপরে তোলাবো, তবে খুব একটা সকাল থেকে রোদ ওঠেনি, সেই কারণে একটু পরে তুলবো। আর দেখো গুলু জানেই না আমার ক্যামেরা অন করা ছিল, ও তো সারা দিন লাভ ঝাপ নাচানাচি করতেই থাকে। তো সেই কারণেই দেখো ওরা দুজনেই আছে। ও দাদার মেয়ে তো এসেই পড়তে বসেছিল, কারণ আজকে ওর পরীক্ষা আছে, আজকেই ওর লাস্ট পরীক্ষা। তো সেই কারণে আজকে আমাদের বাড়ি থেকেই পরীক্ষা দিতে যাবে, খাওয়া দাওয়া করে আবার ওর বাবা এসে রাত্রিবেলায় নিয়ে যাবে, মানে আমার দাদা এসে রাত্রিবেলায় নিয়ে যাবে। ঘরে থেকে ঘরের কাজগুলো যেন করতেই ইচ্ছে করছে না, পা হাত পা পুরো জমে যাচ্ছে, মনে হচ্ছে কি গিয়ে একটু ছাদে বসে থাকি, কিন্তু আর উপায় কোথায়। সকালবেলার থেকে মনে হয় যুদ্ধ চলে, কাজ করেই যাই, সংসারের কাজ যেন আর শেষ হয় না। চাউমিনটা বানানো হয়ে গেছে দেখো, এখন অল্প তেলে রান্না করতে করতে কটা দিন ধরে এমন হয়ে গেছে আমার হাত থেকে সত্যি কথা বেশি তেল এখন পড়েই না। তোমাদের দাদাভাই বলছে এটা কি চাউমিন রান্না করেছো, তো আমি বলেছি শুকনো শুকনোই খাও, চাউমিনে বেশি তেল দেওয়ার দরকার নেই, তাহলে আমার মেয়েটাও একটু খেতে পারবে। এখন তো এই সমস্ত খাবার মেয়ে খাই না, অল্প একটু মেয়েকে দিয়েছি বাটি করে, তো বললাম আজকে এটা তুই খা। এই দেখো প্লেটের মধ্যে যেইটুকুনি দেখতে পাচ্ছ এই যে গ্যাসের তাকে, সেই প্লেটটা থেকে আমি আর মেয়ে দু চামচ করে খেয়েছিলাম। তোমাদের দাদাভাই দেখো এখন যাচ্ছে গ্যাস নিয়ে, এই তো কিছুক্ষণ আগে দাদার মেয়েকে নিয়ে আসলো, আসার পরেই তারপরে আমি চাউমিন করলাম, বললাম তাহলে একেবারে খেয়েই যাও, চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণে আমি ইন্ডাকশন ওভেনে ভাত ডাল এগুলো রান্না করতে থাকি। ওদিকে সবজিও বার করে নিয়েছি, সকালবেলায় সবজি আলার থেকে কিছু নিইনি, শুধু দুয়াটি শাক নিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকেও এখন খাবারটা দিয়ে দিলাম, বললাম খেয়ে দে, আমাকে আগে গ্যাসটা এনে দাও, কারণ রান্না করব, এরপরে তো আবার দাদার মেয়েও খেয়ে বেরাবে, সেই কারণেই সকালের খাবারটা একটু তাড়াতাড়ি করে দিলাম। আর আজ রান্না করব ভোলা মাছটা, যেহেতু সেদিনকে রান্না করতে পারিনি, ওই যে তোমাদের বললাম না হুড়োপাড়ি করে হসপিটালে চলে গেছিলাম, তার পরের দিনও রান্নাবান্না ঠিকঠাক করে হয়নি, মাছ রয়েই গেছে। ভোলা মাছটা বার করে জলে ভিজিয়ে রাখলাম, আর এখানে আমার জায়াবু পাঠিয়েছিল গঙ্গার মোরলা মাছ, যেটা আমার মেয়ে ভালো খায়, ওটা আজকে আর করবো না, ওটাকে আলাদা করে রেখে দিলাম, আর ভোলা মাছগুলোকে ভিজিয়ে দিলাম, কারণ পুরো বরফ হয়ে আছে, মাছটা কাটবো এখন না, একটু পরে। এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখো, ইন্ডাকশন ওভেনে স্টিলের জিনিসটা আমি দেখছি খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়, তবে আমার কাছে তো স্টিলের কড়াই নেই, সেই কারণে রান্নাটা আমি করতে পারবো না, মানে তরকারিগুলো করতে পারবো না। এখানে ভাত ডালটা করে নিলাম, ভাত হয়ে গেছে, এবারে দেখো ডালও ধুয়ে দিয়েছি, ডালও বসিয়ে দেবো, তার মধ্যেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো। ভাত আর ডালটা হয়ে গেলে দেখবে রান্নার মধ্যে যদি ভাত আর ডাল করা হয় মনে হয় না কতটা রান্না যেন এগিয়ে গেছে। আর আমাদের তো ডালটা তোমাদের দাদাভাই বাড়ি থাকলে প্রত্যেক দিন করতে হয়, তাড়াহুড়ো থাকলে না আর কোনো দিকে দিশা করা যায় না, জানো তো, মানে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, এত ঠান্ডা লাগছিল, কাজ করতে ইচ্ছেই করছিল না, আর তার মধ্যে যাও এসে রান্না বান্না বসাবো বলে গ্যাসটা শেষ হয়ে।
আস্তে আস্তে ইন্ডাকশান ওভেনে ভাত হলো, ডাল সেদ্ধ হয়ে গেছে, এখনও সোমবারে দিইনি। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছি। এদিকে যে করবো, কোন দিকে যে করবো দিশা করে উঠতে পারছি না। এই দেখো এখানে হাফ ডাল সেদ্ধ করে রেখেছি, ডালটা সোমবারে দেব। এখানে বসিয়েছি একটু গরম জল, কারণ ওই যে দাদার মেয়ে স্নান করবে, ওই কারণে ওর জন্য একটু গরম জল বসিয়েছি, পরীক্ষা দিতে যাবে তো। আর এদিকে দেখো একদিকে রান্না করছি, একদিকে সবজি কাটছি, পালং শাক রান্না করব। ওকে ডাল, পালং শাক আর এই পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে ওকে পাঠিয়ে দেবো পরীক্ষা দিতে। আর তারপরে আমি মাছটা গিয়ে কাটতে বসবো। ভোলা মাছ আছে, ভাবছি ওই ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে আর বেগুন দিয়ে করব, কিন্তু এখন হবে না, তাড়াহুড়োতে মাছটা কাটা হয়নি তো। তো ভাবছি এইটুকুনি দিয়ে ওকে খাইয়ে আগে পাঠিয়ে দিই, তারপরে আমি শুধু মাছটা রান্না করব। বিছানা টিছানাগুলো এখনও ঝাড়া হয়নি, ওদিকের কাজটা পরে করছি, এটা আগে করে নিই রান্নার কাজটা, পরে আমি গোছানোর কাজগুলো করব। তোমাদের দাদাভাইকে পাঠালাম কম্বলটা ছাদে দিতে, ছাদে দিয়ে আসুক, তারপরে বিছানা গোছাবো। প্রতিদিন ঘরে মেথির শাক দেখে মেয়ের তো মাথা গরম হয়ে যায় জানো না, কিন্তু তোমাদের দাদাভাই আর আমি এত ভালো খাই মেথি শাক। তবে দেখলাম দাদার মেয়েও খেয়েছে আর আমাদের গুলুও খুব ভালো খায়। করে নিলাম একটুখানি মেথির শাক। মেথির শাকটা আমার যেন প্রত্যেক দিন হলে ভালো লাগে। আজকে একটু বড়ি আর বেগুন দিয়ে করেছিলাম। যাই হোক, দেখো এখানে তো দাদার মেয়ে রেডি হয়ে গেছে, ও এখনই বেরাবে। আর দেখো তোমরা সবাই বলো না মনা একা কি ড্রেসও পরতে পারে না, তো নিজে কি একা রেডিও হতে পারে না, সবই পারে। আসলে কি বলো তো, যখন একা থাকে না তখন ওই যে মায়ের মন একটুখানি ছুকছুক করে, আমরা গিয়ে ছেলে মেয়েকে একটুখানি সাহায্য করি। তো দেখেছো আমার মেয়েই আজকে ওকে পুরো চুল বেঁধে ড্রেস পরিয়ে মোজা টোজা পরিয়ে পুরো রেডি করে দিয়েছে। এদিকে ওর তো খাওয়া হয়েই গেছে, ওকে ভাত দিয়ে দিয়েছিলাম, ও খেয়েও নিয়েছে। আর এদিকে আমার শাকটাও রান্না হয়ে গেছে, বড়িটা শুধু দেওয়া বাকি। এই দেখো ও এখন, ওকে বললাম, ও বেরিয়ে যাচ্ছিল, ওকে আমি বললাম গোপাল ভাইকে প্রণাম কর, প্রণাম করে তারপরে বেরা পরীক্ষা দিতে। আজ ওর পরিবেশ পরীক্ষা, এই লাস্ট পরীক্ষা। আর তোমাদের দাদা ভাই আছে বলে আমার একটু দেওয়া নেওয়াটা করতে সমস্যা হয়নি, না হলে আমাকে যেতে হতো। তবে তোমাদের দাদা ভাই এখন নিয়ে যাচ্ছে। এই দেখো মেয়ে আবার একটা জলের বোতল ভরে দিল। আসলে আমার দাদার মেয়েও না একদম আমার মেয়ের মতো, জানো তো। আমার মেয়েও ছোট্টবেলায় এরকম ছিল, একদম চুপচাপ ছিল, একদম ঠান্ডা ছিল, মানে মনের কথা মনেই রেখে দেবে, মুখে প্রকাশ করবে না, ও সেরকম জানো তো। আর দাদা বলতেই হিসেব করে আমাদের এই একটাই দাদা। এরপরেই তো তারপরে আমরা সব বোনরা, তারপরে আমার ভাই আর সেজো কাকার ছেলে, ভাইরা আবার ছোট। আর দাদা বলতে এই একটা, তার মানে বৌদিও একটা, আর এই হচ্ছে দাদার একটাই মেয়ে। তো দেখো তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, ওকে এখন দিয়ে আসবে। আস্তে ওঠ, যা, টাটা। হ্যাঁ ভালো করে দিবি। ধরে বসবি। এসেই আগে ঝপ করে আবার এক বাটি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আমাদের গুলুরানি আছে তো। মেয়ের তো স্নান হয়ে গেছে, মেয়ে স্নান করে চলে গেছে পুজো দিতে। এদিকে আমাদের গুলুরানি স্নান করতে নারাজ। অন্য সময় কি বলো তো, আমাদের বাড়িতে আসলে বাথরুমে যাবে, সাওয়ারের কল চালিয়ে ঘন্টার পর ঘন্টা স্নান করবে, ডেকে ডেকে চিল্লে দরজা খুলিয়ে ওকে বার করতে হবে। যেই ঠান্ডা পড়েছে না, ট্যাঙ্কের জল তো ভীষণ ঠান্ডা, ব্যাস চান করতে যা বলতে বলতেও স্নান করতে যায় না। তো ওকে বললাম, কি রে গরম জল লাগবে নাকি? আমার মুখের দিকে তাকিয়ে এক গাল হেসে দিল। বুঝলাম আচ্ছা গরম জল লাগবে। তো বসিয়ে দিলাম এক বাটি গরম জলটা বসিয়ে দিয়েই আমি এদিকে চলে এসেছি বিছানাটা ঝাড়তে। আসলে বাচ্চা মানুষ তো, আমি সকালবেলা একবার ঝেড়েছিলাম, যেহেতু দুটোই বাচ্চা বুঝতেই পারো। আর আমার মেয়েও তো খুব একটা বড় না, তিনজনে মিলে খাটের ওপরে বসে খেলছিল, ওই একটুখানি লুডো ফুডু খেলছিল। তো সেই কারণে ও পড়তে বেরিয়ে মানে স্কুল বেরিয়ে যাওয়ার পরেই আমি আবার একটু বিছানাটা ঝেড়ে বালিশ টালিশগুলো তুলে দিলাম। সকালবেলা আর টাইম পাইনি, মানে এত তাড়াহুড়ো করে রান্না বান্না, সকালের টিফিন করা, এই সংসারের কাজকর্মগুলো করা, সকালবেলা আর এগুলো পরিষ্কার করার কিছু টাইম পাইনি। বাজতে চললো প্রায় 12:30, হ্যাঁ 12:30 মতো বাজে। এদিকে সবই গোছাগাছি, মেয়ে তো পুজো দিচ্ছে, তো ওই দিকটা আমি মুছে দিয়েছিলাম, আর এই পাশের দিকে এখন আমি সোফাটাকে গোছাচ্ছি। তোমরা অনেকেই আমাকে বলো প্রত্যেক দিন কি সোফার বালিশ রোদ্দুরে দাও। সত্যি কথা বলতে আমার না একটু বাতিক আছে জানো তো। আর আমাদের সোফার বালিশগুলো তোমাদেরকে আমি একদিনকে
দেখাবো, একদমই সেলাইগুলো খুলে গেছে। সেই কারণে আমি প্রত্যেক দিনই সোফার বালিশগুলোকে একটু রোদ্দুরে দিই, যে একটু ফুলে ফুলে থাকবে, বেশ ভালো লাগে। আর শীতকালে দেখবে মনেই হয় ঘরের সব কিছু একটু বার করে করে দিই। বালিশগুলোও তো আমার যা যেখানে টেবিলটা পেতেছে ওখানে আমি বালিশগুলো দিই, একটু বালিশগুলো গরম গরম হয়ে থাকলে বেশ ভালো লাগে। এখনই সোফার বালিশগুলো নিয়ে আসবো, নিয়ে এসে বিছানার চাদরটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই বালিশগুলো কি বলো তো, সব থেকে আমি যখন সোফাটা কিনেছিলাম না, তখন সোফাটা খুব সুন্দর ছিল, এখন ভিডিওতে দেখতেও ভালো লাগে, কিন্তু সোফাটা সত্যি কথা অনেকটাই নষ্ট হয়ে গেছে। বসলাম এবার সব থেকে বড় কাজ করতে, যেটা আমার একদমই ভালো লাগে না, সেটা হচ্ছে মাছ কাটতে। কি করব বলো, ওই যে সস্তায় মাছ আনতে গেলে ওরা হচ্ছে কেটে দেবে না। তোমরা অনেকেই সেদিনকে আমাকে এই মানে যখন আমি এই মাছের কথাটা তোমাদের বলেছিলাম, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে তুমি এত সস্তায় কি করে পাও। সত্যিই গো, আমাদের বাজারের 3 রাস্তার মুখে একটা মাছের দোকান আছে, সেখানে বিশাল মাছ নিয়ে বসে। তোমরা যারা খড়দায় থাকো তারা অবশ্যই কিন্তু এটা জানো, ওখানে কিন্তু অনেক সস্তায় মাছ পাওয়া যায়। তবে তোমাদের দাদাভাইকে আনতে দিলে সেই বাজারের ভেতর থেকে গিয়ে মাছ আনে, ওখানে কিন্তু মাছের অনেক দাম নেয়। তো আমি এখানে সত্যিই বলছি, তোমাদের মিথ্যে কথা বলে আমার কি লাভ বলো। সেদিনকে আমি সত্যিই অতগুলো মাছ 50 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। যাই হোক, দেখো মাছ কেটে চলে এসেছি, খুব তাড়াহুড়োতে রান্না করেছি। আর আজকে মাছের ঝোলটা দেখতে একদমই ভালো হয়নি, খেতেও ভালো হয়নি, কারণ সর্ষে বাটার মাছের ঝোলে একটু যদি তেল লঙ্কার গুঁড়ো টুড়ো একটু না দেওয়া হয় না, ভালো লাগে না। তো আমার ইচ্ছে ছিল আলু বেগুন সিম ঠিম দিয়ে করব, তবে মেয়ে যেহেতু ভোলা মাছ খায়, মেয়ে আবার আলু দিলে বেশি পছন্দ করে না। এই সর্ষে বাটা আর বেগুন দিয়ে করলে একটু ভালোবাসে খেতে। হুড়োহুড়ি করে কাজ করলাম, কি বলবো তোমাদের, দম ফেলার টাইম পাইলাম না, মানে এত কষ্ট হচ্ছে। খাওয়ার টাইম পাইনি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো মেয়ে গেছে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, ওকে আনতে, মানে ছুটির সময় গেছে মেয়ে আনতে। আর তার মাঝখানেই দেখো আমি রান্নাঘর, ও গুলুর খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর মোনারও খাওয়া হয়ে গেছে। ওদের খেতে দিয়ে তারপরে ওদের খেতে দেওয়ার আগেই ঘর ঠর পুরো ঝাড় দিয়ে এদিকে দেখো জানলা ঠানলা সব বন্ধ করে দিয়েছি। ঘরটা শুধু পোছা বাকি আছে। ওদিকে মেয়ের পুজো তো অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে। এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এদিকে ঘরের জানলা মানে সব বন্ধ করে দিয়ে কম্বল টম্বল সব নামিয়ে আনা হয়ে গেছে। একটুও বসিনি, এক নিঃশ্বাসে কাজ করেছি তো, মানে এখন যেন দম ফেলতে কষ্ট হচ্ছে। এবারে ছাদে যাব, ছাদে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। আর রান্না তো সেইভাবে তোমাদের সঙ্গে আজকে কিছু শেয়ারও করতে পারিনি, মিষ্টুকেও খাবার দিয়ে দিয়েছি। এদিকে বাসন কোসনও মাজা হয়ে গেছে, রান্নাবান্না তো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ কি হুড়োপাড়িতে করলাম তো দেখতেই, মানে বললামই তোমাদের। তো এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, দেখেছো। শুধু এবার ও আসলে ও খাবে আর আমি খাবো, দুজনে খাওয়া বাকি আছে। বাচ্চা মানুষ, ওকে ফেলে আমি কিভাবে একা খাই বলো। যাই হোক, দেখো এখানে শশা আর গাজর কেটেছিল মেস স্যালাডের জন্য। আর এখানে পালং শাকটা তো করেছিলাম, কিন্তু করার পরে তোমাদের দেখানো হয়নি। এই যে পালং শাকটা সব খাবার দাবার ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে আছে ভোলা মাছটা, এই যে মাছটা একদম অল্প তেল দিয়ে রান্না করেছি, ভোলা মাছটা করেছি। আর এদিকে তো ডাল আছে, পেঁয়াজ কলি আলু ভাজা আছে, আর শাক আছে, সবটাই আর তোমাদের খুলে খুলে দেখালাম না, ঠিক আছে। এবার আমি ছাদে যাব, ভাবছি ও আসার আগেই জামা কাপড়গুলো নামিয়ে আনি। এবার ও আসলে খেয়ে দিয়ে নেবো, তারপরে ভাবছি ঘরটা মুছবো, খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা ওই ছোলা মাখা টাকা কিচ্ছু খাওয়ার টাইম পাইনি, এত হুড়োহুড়ি করে করেছি তো, মানে টাইম পাইনি। শীতের বেলা দেখতে দেখতে যেন কীভাবে দৌড়তে হয় কাজের সঙ্গে সঙ্গে। খাইনি তো, খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা 1 গ্লাস ছাতুই খেয়েছিলাম। এবার ভাবছি ও আসলে আগে খেয়ে নেব, খেয়ে দিয়ে ঘরটা মুছে তারপরে স্নান করতে যাব, ঠিক আছে। খিদে যেহেতু পেয়ে গেছে, ভাবছি আগে খেয়েই নি। আর গুলু গেছে এখন ছাদে বসে আছে। ওকে আবার বেশি একা ছাদে পাঠালেও আমার আবার ভয় করে, কেন জানো তো, সাইডে ফাইডে যদি চলে যায়, পড়ে টরে গেলে তারপর আরেক বিপদ। আমি জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আসবো, আর সাথে ওকেও নিয়ে আসবো। চলো এটুকুনি কাজ করে নিয়ে ও আস্তে আস্তে যতটুকু করা যায়। মেন আমার টাইম গেছে কোথায় জানো তো, মাছ কাটতে। অতগুলো মাছ কাটতে টাইম লাগে না, না হলে তো এতক্ষণে আমার সব হয়ে যেত। ভেবেইছিলাম যে ও স্কুল থেকে আসার আগে মোটামুটি ঘর ঠর সব মুছে একেবারে স্নান করে চলে আসবো, কিন্তু তার হলো না। মাছগুলো মেন ওকে আমি মাছ দিয়ে ভাত দিয়ে খাইয়ে পাঠাতাম, জানো তো। মাছটা পুরো মানে আমি বার করতেই ভুলে গেছি ফ্রিজ থেকে, যে মাছ রান্না করব, মাছ বার করতেই ভুলে গেছি সকাল থেকে। রাত্রিবেলায় একটু কাজ গুছিয়ে না রাখলে যা মানে অসুবিধা হয় সকালবেলায়। সেই এক্সারসাইজ করে এসে একটুও বসিনি, জানো না। তার মানে সেই থেকে যুদ্ধ চলছে, এখন পর্যন্ত একটুও বসিনি, মানে নিচে বসিনি আমি। এইভাবেই একভাবে টানা কাজ করছি।
এবারে আর একটুখানি বাকি আছে, করে ঠরে এসে তারপরে একটুখানি বসবো আর কি এখনও। তারপরে আবার করতে করতে এবার সন্ধে পড়ে যাবে, সন্ধে ধরাও, বিছানা এখানে নিচে বিছানা ঠিক করো। আর ও চলে যাবে, ও থাকবে না। বলেছিলাম বৌদিকে যে ও থাক 2 দিন আমাদের বাড়িতে থেকেই যাক, পরীক্ষা তো আজকে শেষই হয়ে গেল। তো বৌদি বলছে না, ও নাকি একা একা থাকতে চায় না, বুঝেছো? রাত্রিবেলা করে বৌদির সঙ্গেই থাকাটা অভ্যেস, সেই কারণে দাদা আসবে রাত্রিবেলায় নিতে, দাদা এসে ওকে নিয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমি করে নিই, পরে কথা বলছি। স্নান করে এসে যেন পুরো জমে গেছি, এত ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের। মনে হচ্ছে মেঝেতে পা রাখতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কম্বলটা নিয়ে বিছানায় উঠে যাই। কিন্তু সমস্ত কিছু গুছিয়ে সারতে সারতেই এই যে দেখি 4:45 বাজে। বলো এখন গিয়ে শুলে কি আর উঠতে ইচ্ছে করবে যে সন্ধে ধরানোর জন্য? সেই কারণে আর শুইনি। ওদিকে দেখো ওরা 3 জনেই শুয়ে একদম যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। তবে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ওকে আবার ডেকে দিয়েছি, কারণ ওর আছে পড়া। সেই কারণে ওকে বললাম মারে তুই আর দেরি করিস না, উঠে যা। আর আমিও এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলছি, কারণ রেখে দিলেই তো কালকে সকালের নামে জমেই পড়ে থাকবে। তো এইভাবেই আজকের ভিডিওটা এই অবধি দিয়েই কিন্তু শেষ করে দিয়েছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।